বিসমিল্লাহির রহমানির রহিম। বিচারপতি শামসুদ্দিন একজন শিক্ষিত মূর্খের স্বর্গ সৃষ্টিকর্তার নাম হলো শামসুদ্দিন মানিক। শামসুদ্দিন মানিক শেখ হাসিনার মতো একজন মানুষের রক্তচোষা ঘৃণিত প্রাণীর ছত্রছায়ায় গড়ে উঠেছিল দেশের সাধারণ মানুষের সম্পদ লুটেরা চোর ও ডাকাতের দল আওয়ামী লীগ। দেশে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করিয়া দেশ লুট করার একটা ফন্দি আঁটিয়া মানুষের শোষণ শক্তির অপর নাম আওয়ামী লীগ। আর একটি কথা হচ্ছে যে আওয়ামী লীগ মানেই হচ্ছে সন্ত্রাসী জঙ্গি গ্রুপ। এই দলটি দেশে সন্ত্রাস সৃষ্টি করিয়া মানুষের মনে ভীতির সঞ্চার করে। আর আজ যাহা দেখিলাম সোমার টু দি পয়েন্টের আলোচনা টেবিলে মানিক মিয়ার ঔদ্ধত্যপূর্ণ কথা ও এই অসভ্য লোকটির আচরণের মাধ্যমে মানিক মিয়ার কোনো প্রকার সম্মানবোধ নাই। সোমাকে সে যেইভাবে উত্তেজিত হইয়া যে অসভ্য আচরণ দেখিয়েছে, এতে বোঝা গেছে যে সে একজন অসভ্য ও অভদ্র লোক। তাকে ভদ্রতা শিক্ষা নেওয়া একান্ত প্রয়োজন। সে যে পাঞ্জাবি পরিহিত অবস্থায় আসিয়াছেন, তাতে বোঝা গেছে সে একজন হিমু বা হিজড়া। আরেকটি কথা না বললেই নয় যে সে তার পারিবারিক অশান্তির কারণে সেই রাগটা এসে টকশোতে বসে ঝাড়লেন সোমার উপর। সোমাকে অসংখ্য ধন্যবাদ দেয়া যায় তার ধৈর্যের কারণে। শামসুদ্দিন মিয়া গড়ের বউয়ের সঙ্গে বিড়াল, সে এসেছে টকশোতে সিংহের গর্জন দিতে। তার প্রমাণ এই প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন মানিক। এই অসভ্য খুনের সহযোগী হাসিনার পদলেহনকারী শুধু জেল জরিমানা করলেই ন্যায় বিচার করা হবে না তার প্রতি। কারণ ছাত্র জনতাকে হত্যার জন্য এই শামসুদ্দিন মানিকও অপরাধী। সে শুধু পরবর্তী প্রেসিডেন্টের পদ পদবীর জন্যেই হাসিনার শাড়ির নিচে ঢুকিয়াছিলেন এবং হাসিনার পক্ষে কথা বলেছিলেন। তার বাসা বাড়িতে তল্লাশি চললে কোটি কোটি টাকা নগদ টাকা পাওয়া যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা। আর এই ধারণা শতভাগ সত্য হবেই নিশ্চিত। অতএব এটা তল্লাশি করা একান্ত প্রয়োজন।